ক্রিকেট প্রেমী ভাইয়েরা চোখ কষলে নিন, কারণ বাংলাদেশ ক্রিকেটে এখন এক নতুন নীতি চলছে। নীতিটার নাম আমার 10 ওভার আগে ঋষাদের উইকেট পড়ে। মিরাজ ভাই একসময় আমাদের সবার প্রিয় বিস্ময় বালক ছিলেন, কিন্তু অধিনায়ক হওয়ার পর তিনি যেন এক গণিতবিদ হয়ে গেছেন। তার কাছে ম্যাচের জয় পরাজয়ের চেয়েও বড় হিসাব হলো নিজের স্পেল পূর্ণ করা। নিউজিল্যান্ডের সাথে খেলা হোক আর পাড়ার দলের সাথে, মিরাজ ভাই নিজের 10 ওভার পূর্ণ করেনি, তাতে রান 80 খাক আর উইকেট শূন্য পাক। চলুন একটু ডাটা অ্যানালাইসিস করি। 2026 সালের শেষ 5 ম্যাচের পরিসংখ্যান দেখলে আপনার মাথা ঘুরে যাবে। মেহেদী হাসান মিরাজ 5 ম্যাচে একদম ঘড়ি ধরে 50 ওভার বল করেছেন, উইকেট মাত্র 6টি, মানে প্রতি 8 ওভারে একটা করে উইকেট। কিন্তু ভাই, কোটা পূর্ণ করতে উনি এক চুলও নড়েননি। রিশাদ হোসেন 5 ম্যাচে বল করার সুযোগ পেয়েছেন মাত্র 33.3 ওভার, উইকেট শিকার করেছেন 7টি। এখানে শেষ নয়, রিশাদ যখনই উইকেট পাচ্ছেন মিরাজ ভাইয়ের মনে হয় অ্যালার্জি শুরু হয়ে যায়। উইকেট পাওয়ার পরের ওভারেই রিশাদকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে পানি টানার জন্য অথবা ফিল্ডিং করার জন্য। মানুষ উইকেট পাওয়ার পর বোলারকে রিদমে রাখে, আর আমাদের ক্যাপ্টেন রিশাদকে রাখে হিমঘরে। সবচেয়ে বড় কমেডি হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে কিউ ব্যাটাররা যখন মিরাজ ভাইকে তোলধনো করছে, মিরাজ ভাই তখন ভাবছেন, আরে মারুক না, আমার তো 10 ওভার শেষ করতে হবে। আশ্চর্যের বিষয় হলো 30 ওভার পার হয়ে গেল, অথচ আমাদের একমাত্র উইকেট টেকিং লেগ স্পিনার রিশাদের হাতে বল নেই। কেন? কারণ ক্যাপ্টেন তখন নিজের বোলিং কোটা সেভ করতে ব্যস্ত। রিশাদ যখন বল হাতে নিলেন ততক্ষণে কিউইরা সেট হয়ে গেছে। তবুও ছেলেটা উইকেট নিল, কিন্তু ক্যাপ্টেনের সাহেবের স্বার্থপরতার কাছে সেই পারফরমেন্স ঢাকা পড়ে গেল। ভাইরে, এটাকে ওয়ানডে নাকি মিরাজ ভাইয়ের পার্সোনাল নেট সেশন? এই যদি হয় অবস্থা, তবে বাংলাদেশ দলকে খুব দ্রুতই ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ার বা বাছাই পর্ব খেলতে হবে। যেখানে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার সাথে লড়াই করার কথা, সেখানে আমাদের নেপাল বা ওমানের সাথে বাছাই পর্ব খেলার প্রস্তুতি নিতে হবে। ক্যাপ্টেন মানে কি শুধু নিজের কোটা পূর্ণ করা? ক্যাপ্টেন মানে তো রিসোর্স ব্যবহার করা। রিশাদ হোসেনের মতো একজন রত্নকে যখন আপনি বসিয়ে রেখে নিজের অকার্যকর অফ স্পিন দিয়ে রান বিলি করেন, তখন বুঝতে হবে দলের চেয়ে নিজের স্ট্যাটাস আপনার কাছে বড় হয়ে গেছে।